আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আপনারা যারা 2023 সালের গণিত বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার্থী, আপনাদের জন্য আমরা ডেল্টা ম্যাথ ক্লাবের পক্ষ থেকে ব্যতিক্রমী সাজেশনের A to Z গণিত সাবজেক্টের উপর সকল গণিত সাবজেক্টের উপর সমাধান দেওয়া হবে। আপনারা চাইলে আমাদের ডেল্টা ম্যাথ ক্লাবের রেকর্ড ক্লাসগুলি দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আজকে আমরা ক্যালকুলাস 1 এই বইটির প্রথম লেকচার শুরু করব, যা ফাংশনের ডোমেন ও রেঞ্জ এর বিষয়ে আলোচনা করব। এখন আমরা ফাংশন এবং ডোমেন রেঞ্জের বিষয়ের প্রথমে আমাদের একটি কন্ডিশন সম্পর্কে ভালো করে জানি এবং ব্যতিক্রমী সাজেশনের পেজ ক্যালকুলাস 1-এর ব্যতিক্রমী সাজেশনের 105 পৃষ্ঠার ক বিভাগের প্রশ্নসমূহ আগে সমাধান করব এবং এর পাশে আমরা গ বিভাগও সমাধান করে থাকবো ইনশাআল্লাহ। তো ক্যালকুলাস 1-এর পৃষ্ঠা নাম্বার 105 এর ক বিভাগের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নগুলো শুরুর আগে আমাদের একটু বেসিক বিষয়ে কভার করে নেই। আমরা সেই 9-10-এ A, B এই ব্যবধিটাকে আমরা বলেছিলাম খোলা ব্যবধি। এই খোলা ব্যবধির মিনিং হলো, খোলা ব্যবধি মানে হলো, মনে করা যে এর জায়গায় আমি 2 দিলাম, বির জায়গায় আমি 10 দিলাম। তার মানে খোলা ব্যবধির মানে হলো এই যে 2 এবং হলো এই যে 10, এর এই দুইটা বরাট হবে না। বরাট না হলেই ফার্স্ট ব্র্যাকেট এবং লেস দেন গ্রেটার দেন। বরাট না হলেই, অর্থাৎ বরাট না হলেই হবে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট আর লেস দেন, এবং বরাট না হলেই ফার্স্ট ব্র্যাকেট, লেস দেন এবং গ্রেটার দেন। তার মানে কি, এই যে এখানে হলো 2, এখানে হলো 3, এখানে হলো 4, এখানে হলো 5, এখানে 6, এইভাবে এখানে হলো 10। এর মাঝখানের অঞ্চলগুলারে বোঝানোর জন্য আমরা কালো করে মার্জিন করতাম সে ক্লাস 10-এ আমরা এই মাঝখানের অঞ্চলটুকু বোঝানোর জন্য আমরা কালো করে মার্জিন করতাম। আর যদি আমাদের এখানে থার্ড ব্র্যাকেট হইতো, তার মানে কি, আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট মানে 2 নিজে না এবং 10ও না, তার মাঝখানের মধ্যবর্তী মানকে 2ও না 5ও না। তার মানে কি, আমাদের ফার্স্ট ব্র্যাকেট দ্বারা যদি আমরা ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি বুঝি, তার মানে পজিটিভ ইনফিনিটিও না মাইনাস ইনফিনিটিও না, এর মাঝখানে যত মান আছে তা নির্দেশ করে। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এই দুইটা উপাদান ব্যতীত এদের মাঝখানের উপাদানগুলোকে নির্দেশ করে। আর যদি আমরা থার্ড ব্র্যাকেট দেই, এই থার্ড ব্র্যাকেট যুক্ত ব্যবধির নাম হলো, এই যে থার্ড ব্র্যাকেট যুক্ত ব্যবধির নাম হলো আমাদের বদ্ধ ব্যবধি। এই থার্ড ব্র্যাকেট যুক্ত ব্যবধির নাম হলো বদ্ধ ব্যবধি। এই বদ্ধ ব্যবধি হলো এমন একটি ব্যবধি যেখানে, এই যে বদ্ধ ব্যবধিকে যদি আমরা সংখ্যা রেখায় যদি অঙ্কন করি, তার মানে হলো এই যে 2, 3, 4, 5, এভাবে আমরা এইখানে আসলাম 10। এর মানে আগে ছিল আমাদের ফার্স্ট ব্র্যাকেট, যখন আমাদের ছিল তখন আমরা কি করছিলাম, 2 অবাধ 5 অবাধ, 2 এবং 5 ব্যতি রেখে এর মাঝখানে যত মান আছে সব নির্দেশ করে প্রথম বন্ধনী দ্বারা। আর আমাদের এই তৃতীয় বন্ধনী দ্বারা নির্দেশ করে 2 এবং 5-এর মাঝে সকল মান তো থাকবেই, থাকার পরেও আমাদের এখানে এই যে এটা বরাট হবে মানে 10ও থাকবে এবং কত, এই যে 2ও থাকবে। এর মানে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় 2 এবং 5-এর মাঝের মানগুলোও থাকবে, 2ও থাকবে এবং কি 10ও থাকবে, 2ও থাকবে এবং কি 10ও থাকবে। তাই এই জায়গাটা আমাদের কি করতে হয়, বরাট করতে হয়। এইটাই হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জের মানে আসল বিষয়টা। আমরা যদি এইটাকে যদি বুঝি, তাহলে আমরা সব জায়গায় করতে পারবো। আচ্ছা, যেমন আমাদের ফার্স্ট ব্র্যাকেট আসিম বলে লেস দেন, থার্ড ব্র্যাকেট হলে লেস দেন অর, আর এখানে থার্ড ব্র্যাকেট হলে গ্রেটার দেন অর। আমরা এই বিষয়টা একটু মনে রাখবো। এখন আমাদের সেই ক বিভাগের প্রশ্ন শুরু করলাম। হ্যাঁ, এখন আমরা যদি ক বিভাগের 105 নাম্বার পেজে, ক বিভাগের 105 নাম্বার পেজের প্রথম 2 নাম্বার প্রশ্নটি আমরা আলোচনা করি, তাহলে কি পাবো। ক বিভাগের 105 ক্যালকুলাস এর 105 নাম্বার পেজের ক বিভাগের বড় খ বিভাগের প্রথম প্রশ্নটি আমাদের দেওয়া আছে। প্রথম প্রশ্নটি f of x ইকুয়াল কত হলো, পরম মান x + 1, আর একটা হলো পরম মান x + 1, আর একটা হলো পরম মান x - 1। এই যে এটা পরম মান x + 1, আর একটি হলো পরম মান x - 1, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে যে পরম মান x + 1 আর পরম মান x - 1 আমাদের দেওয়া আছে, পরম মান x + 1 পরম মান x - 1 এইটা আমাদের দেওয়া আছে।
তাহলে অবশ্যই এইখানে আমাদের একটি ফাংশন, এইখানে আমরা এইটা ইকুয়াল, এই যে এইটা এবং এইটা, এই দুইটাকে এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এবং এক্স মাইনাস ওয়ান ইকুয়াল যদি আমি জিরো ধরিতে, এইখানে আমরা পাবো এক্স ইকুয়াল মাইনাস ওয়ান এবং এইখানে আমরা পাবো এক্স ইকুয়াল প্লাস ওয়ান। তার মানে এই মান এবং অর্থাৎ এক্সের মান একটা পেলাম পজিটিভ আর একটা পেলাম মাইনাস ওয়ান, একটা পেলাম পজিটিভ আর একটা পেলাম মাইনাস ওয়ান। এর ভিতরে আমাদের বড় মান ওয়ান, অর্থাৎ এইটা বড় আর এইটা আমাদের যেহেতু মাইনাস আসছে তার মানে এই পার্টটা আমাদের ছোটো। তো পরম মান অঙ্ক করার জন্য অবশ্যই আমাদের ছোটোটাকে আগে লিখতে হবে সর্বদাই। সব সময় পরম মান অঙ্ক করার জন্য আমাদের এই ফাংশনটা মানে ছোটোটা এবং বড়টা বাহির করা। তো এখানে এটা ইকুয়াল জিরো ধরলে এটা মাইনাস ওয়ান আর এটা ইকুয়াল জিরো ধরলে প্লাস ওয়ান। তো প্লাস ওয়ান অবশ্যই বড়, প্লাস ওয়ান যেহেতু অবশ্যই বড় তার মানে কি এটা হলো বড় মান, আর এই যে মাইনাস ওয়ান যেহেতু ছোটো তাহলে এটা হলো অবশ্যই ছোটো মান। এখন আমরা এইখানে একটা শর্টকাট, এখানে অঙ্কটি আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সমাধান করা থাকে। তাহলে আমরা একটা সমাধান করব, সেই সমাধানটা আগে ছোটো মান পরে বড় মান। এটা যদি আমরা নেই তাহলে এখানে কন্ডিশন হলো বড় মানের আগেও প্লাস, বড় মানটা হলো আমাদের এক্স ইকুয়াল ওয়ান। তাহলে এখানে আমাদের হ্যাঁ এইটাও প্লাস নিব এইটাও প্লাস নিব, যদি দুইটাই প্লাস নেই তাহলে হলো কি এক্স প্লাস ওয়ান আর এখানে হলো কি এক্স মাইনাস ওয়ান। এইটাও প্লাস নিলাম এইটাও প্লাস নিলাম, তার মানে কি এখানে প্লাস তো আর যেমন লাগে না, তার মানে কি এক্সের মান বড়টা আসিন ওয়ান আর ছোটোটা আসিন মাইনাস ওয়ান। তখন আমাদের হ্যাঁ এই কন্ডিশনটা মানে এইটাও প্লাস হবে এইটাও প্লাস হবে। এটা কখন হবে? যখন এক্স গ্রেটার দেন ওর ইকুয়াল বড় মান, তার মানে মাইনাস ওয়ান বড় না প্লাস ওয়ান বড়? অবশ্যই প্লাস ওয়ান বড়। তার মানে আমি এক্স গ্রেটার দেন ওর ইকুয়াল বড় মান লিখবো একটা। এই হলো আমাদের একটা ফাংশন পরম মানের সাজানো। এবার দ্বিতীয় মানটা নিব ছোটো মান, এই যে ছোটো মান এই যে মাইনাস ওয়ান লেস দেন, এই যে ছোটো মান মাইনাস ওয়ান লেস দেন ওর ইকুয়াল এই যে বড় মান, এইটা যখন নিব তখন আমাদের হবে কি, এইটা যখন নিছি তখন আমাদের প্লাস, যখন আমরা এই কন্ডিশনটা নিয়েছিলাম তখন আমাদের প্লাস প্লাস, যখন আমরা এই কন্ডিশনটা নিব তখন আমাদের প্লাস মাইনাস। যদি এখানে যদি নিই তাহলে এই মানটাকে আমরা প্লাস লিখব, এই মানটাকে প্লাস লিখব আর এই যে এই মানটাকে আমরা মাইনাস লিখব। এটা কখন হবে? এই যে এটা হবে যখন আমাদের এই যে এখানে ছোটো মান লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন ওয়ান, যখন আমাদের এই কন্ডিশনটা হয় তখন আমরা প্লাস মাইনাস আকারে নিব। আবার আরেকটা ব্যবধি রয়ে গেছে, অর্থাৎ যখন আমরা মাইনাস মাইনাস নিব তখন আমাদের কি এই যে এখানে হবে কি এক্স প্লাস ওয়ানের সামনে এই পার্টের অংশ মাইনাস আবার এই পার্টের অংশ মাইনাস, তখন আমাদের ব্যবধির যে শর্তটা সেই শর্তটা হবে এক্স লেস দেন ছোটো, ডাইরেক্ট এক্স লেস দেন ছোটো মানে মাইনাস ওয়ান, এক্স লেস দেন ছোটো মানে মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা যখন বড় মান নিব তখন আমাদের দুইটাই প্লাস, এই যে এটা। আবার এইখানে আমরা যখন ছোটো মান নিব তখন কি মাইনাস, ওই যে ছোটো মান লেস দেন ওর এক্স লেস দেন বড়। আবার যখন আমরা একবারে দুইটাই মাইনাস নিব, দুইটাই যখন আমরা মাইনাস নিব তখন হবে কি এক্স লেস দেন মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স লেস দেন ছোটো। তার মানে এখন আমরা যদি এই ব্যবধিটাকে সাজাই তাহলে আমরা কি পাবো? এক নম্বর এফ অফ এক্স, এইটা ইকুয়াল এখানে একটা এক্স এখানে একটা এক্স হলো আমাদের টু এক্স আর এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তার মানে আমাদের এই যে একটা, এইটা কখন পেলাম? এইটা আমরা অবশ্যই কি পেলাম? এক্স গ্রেটার দেন ওর ইকুয়াল ওয়ান, যখন আমাদের কন্ডিশন এটা হলো তখন আমার এইটা হলো এইটাকে। আবার আমাদের এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর প্লাস এই যে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা, তার মানে টু পেলাম। যখন আমরা টু পাবো তখন আমাদের কন্ডিশন মাইনাস ওয়ান লেস দেন ওর এক্স লেস দেন বড় মান, এই যে এটা। আবার যখন আমরা এই কন্ডিশনে মাইনাস এক্স তাহলে হলো মাইনাস টু এক্স, যে মাইনাস এক্স টু এক্স তাহলে হলো মাইনাস ওয়ান আর এইখানে হলো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা। এইটা কখন হবে? এইটা তো আমাদের তখনই হবে যখন যে এক্স লেস দেন ছোটো মান, এক্স লেস দেন ছোটো মান যদি আমাদের এইটা হয়, যদি এই তিনটা কন্ডিশন যদি আমাদের মানে তাহলে আমাদের ফাংশন এই পরম মানের ফাংশন এভাবে। আমরা এখান থেকে একটা বিষয় লক্ষ্য করতে পারি, যত ধরনের পরম মানের অঙ্ক থাকবে সকল পরম মানের অঙ্ককে যদি আমরা করতে চাই প্রথমত আমরা কি প্লাস প্লাস গঠন করব। তো প্লাস প্লাস গঠন করার জন্য আমরা লিখব কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল বড় মান। আবার কি প্লাস মাইনাস যখন আমরা গঠন করব তখন আমরা লিখব প্লাস মাইনাস যখন গঠন করব তখন আমাদের যে ছোটো মান এই যে ছোটো লেস দেন অর এক্স লেস দেন বড়, ছোটো লেস দেন এক্স লেস দেন
বড়। অর্থাৎ আমরা যখন যে কোনো পরম মানের অঙ্ক করব তখন আমরা কিভাবে করব, আমরা যখন প্লাস প্লাস সকল পরম মানের অঙ্ক এই কন্ডিশনে করব। যখন আমরা প্লাস প্লাস নিব তখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল বড় একটা কন্ডিশন। আবার আমরা যখন আমরা এই যে প্লাস প্লাস যখন আমরা মাইনাস মাইনাস নিব তখন হবে কি এক্স লেস দেন ছোটো, এক্স লেস দেন ছোটো, এবং ছোটো এবং বড় এর মাঝে হবে কি আরেকটা কন্ডিশন, ছোটো এবং বড় এর মাঝে আরেকটা কন্ডিশন, সেটা হলো কি মাইনাস ছোটো, এখানে মাইনাস, এখানে এই যে ছোটো লেস দেন, এই যে ছোটো লেস দেন ওর এক্স লেস দেন বড়। এটা কখন হবে, যখন আমরা প্লাস মাইনাস নিব। যখন আমরা প্লাস মাইনাস নিব তখন আমাদের ছোটো লেস দেন এক্স লেস দেন বড়। আবার যখন আমরা মাইনাস মাইনাস নিব তো এক্স লেস দেন ছোটো। অর্থাৎ আমাদের এই তিনটা কন্ডিশন সকল পরম মানের অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে অঙ্কটি সমাধান করব। তাহলে এখন আমাদের এই অঙ্কটা এই পর্যন্ত এসে আমরা ডাক সাজাইলাম। এখন আমরা এই অঙ্কটাকে যদি করি তাহলে ডোমেন রেঞ্জের জন্য সুবিধা হবে। যে কোনো পরম মানের অঙ্ক আমরা এভাবে করব। আচ্ছা, তাহলে আমরা যদি এভাবে যদি করি তাহলে এইখানে যে আমাদের বিষয়টা খেয়াল করি সেটা হলো কি, এখানে আমাদের ফাংশন পেলাম কি কি, আমি আবারও এখানে আবার লিখছি এফ অফ এক্স ইকুয়াল কী পেলাম 2x। এটা আমি যখন আমি এটা পেলাম তখন আমি কি এক্স গ্রেটার দেন ওয়ার ইকুয়াল বড় মান, এই যে আমার বড় মান মানে ওই যে পজিটিভ ওয়ানটা আমরা লিখলাম। আবার যখন 2 পেলাম তখন আমি কি লিখলাম, যখন আমি 2 পেলাম তখন -1 লেস দেন ওর এক্স লেস দেন ছোটো মান। আবার যখন আমি -2x পেলাম তখন আমি কি পেলাম, তখন এক্স লেস দেন ওর ইকুয়াল ছোটো। এই যে এই কন্ডিশনটাই আমি এটা এখানে লিখলাম। লেখার পরে এখন আমি ডোমেন রেঞ্জ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এতক্ষণ যে আমরা পরম মানটা করলাম, পরম মানের অঙ্কটি এইভাবে আমরা সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে এখন আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, পরম মানের যে অঙ্কটি আমরা এতক্ষণ করলাম, এই অঙ্কগুলা এই সকল পরম মানের অঙ্ক আমরা এভাবে সাজিয়ে নিব এই কন্ডিশন অনুসারে। সাজিয়ে নেওয়ার পরে এখন আমরা কি বলতে পারি, ডোমেন ফাংশনের যদি আমরা ডোমেন নির্ণয় করি তাহলে কি এই যে এক্স গ্রেটার দেন 1 -1 মানে এই কন্ডিশন এবং এই কন্ডিশন, -1 লেস দেন এক্স লেস দেন ওর 1, এবং আরেকটা হচ্ছে কি এক্স লেস দেন -1 এর জন্য, হ্যাঁ এই ফাংশনগুলোর জন্য, মানে এই কন্ডিশন এই কন্ডিশন এই কন্ডিশন তিনটা কন্ডিশনের জন্য এফ অফ এক্স যে ফাংশনটা আমাদের আছে, এই তিনটা কন্ডিশনের জন্য যে এফ অফ এক্স ফাংশন সংজ্ঞায়িত, এইটা আমরা প্রথমত বলতে পারি যে এই তিনটা কন্ডিশনের জন্য ফাংশন আমার কি সংজ্ঞায়িত। তার মানে যদি সংজ্ঞায়িত হয় তাহলে আমি ডোমেন রেঞ্জটা, এই যে ডোমেন অফ এফ, আচ্ছা আমাদের সেই অনেক আগেই ক্লাস 10-এ একটি সংজ্ঞা পড়েছিলাম, এক্সের প্রত্যেক বাস্তব মানের মানকে ডোমেন রেঞ্জ বলে, এক্সের মানগুলোকে ডোমেন, ওয়াইয়ের মানগুলোকে রেঞ্জ বলে। আমরা ক্লাস 10-এ এই সকল মান শিখছিলাম। অর্থাৎ এক্সের মানগুলোকে বলা হয় ডোমেন, ওয়াইয়ের মানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে এইখানে আমাদের বিষয়টা অন্যভাবে বোঝানোর জন্য যে বিষয়টা আমরা ব্যবহার করব, একটা সংখ্যা রেখা নিচে লিখব। তার মানে আমি যদি এখানে সংখ্যা রেখা নিচে লিখি, তার মানে ডোমেন ফাংশন হলো যে এইখানে এক্স সাজ দ্যাট, এই যে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন 1, এই যে এই শর্তটা, মানে এক্সের মানগুলো যেন এক্স হয় 1-এর চেয়ে বড় হিসেবে, এই হলো আমাদের একটা। পরে দ্বিতীয় কন্ডিশনটাও নিব, কারণ আমাদের এফ অফ এক্স ফাংশন কয়টা, 1টা 2টা 3টা, তাহলে যে একটা ফাংশন নিলাম। এবার দ্বিতীয় ফাংশনটা যদি নেই তাহলে কি এক্স সাজ দ্যাট -1 লেস দেন ওর এক্স লেস দেন 1। পরে আবার এইখানে যে ইউনিয়ন দিব, ইউনিয়ন দিয়া কি লিখব, এই যে ইউনিয়ন দিয়া এক্স সাজ দ্যাট এক্স লেস দেন -1, এই যে এই কন্ডিশনগুলো আমরা কি করব লিখব। লেখার পরে এখানে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। ভালো করে আপনারা সংখ্যা রেখাটি লক্ষ্য করেন, এবং সংখ্যা রেখার উপর একটি সংখ্যা রেখা যদি আমরা ভালো করে বুঝতে পারি, সকল সংখ্যা রেখা সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমাদের এইখানে ঠিক সংখ্যা রেখাটি আমি একটু নিচে অঙ্কন করছি, নিচে, অথবা আমি উপরে একটু অঙ্কন করি সংখ্যা রেখাটি, এই যে উপরের লাইনে সংখ্যা রেখাটি অঙ্কন করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। নিচে তো আমি আনসারটা লিখবো, নিচে আনসার লিখবো, তো তাই উপরের লাইনে আমি কি লিখি, সংখ্যা রেখাটি লিখি। তাহলে এই যে সংখ্যা রেখা আমি লিখলাম। এখন ভালো করে খেয়াল করতে হবে,
ওই সময় আমরা থার্ড ব্র্যাকেট মানে কি বলছিলাম, থার্ড ব্র্যাকেট মানে লেস দেন অর ইকুয়াল, এই যে থার্ড ব্র্যাকেট আছে তার মানে কি লেস দেন অর ইকুয়াল, এই বিষয়টা আমাদের খেয়ালে রাখতে হবে। তার মানে কি ওয়ানের চেয়ে বড়, তো সেম আমি এখানে ওয়ান ধরলাম, ওয়ানের চেয়ে বড়, তো এই যে ওয়ানের চেয়ে বড় মান কোন দিকে, অবশ্যই ওয়ানের চেয়ে বড় টু, ওয়ানের চেয়ে বড় থ্রি, ওয়ানের চেয়ে বড় ফোর, অর্থাৎ ওয়ানের চেয়ে বড় ওই যে ওয়ান, ওয়ানের চেয়ে বড় টু, ওয়ানের চেয়ে বড় থ্রি, ওয়ানের চেয়ে বড় ফোর, এইভাবে আমি ইনফিনিটির দিকে এগিয়ে আসলাম। তার মানে হলো এক্সের মান ওয়ানের চেয়ে বড়, কত দূর পর্যন্ত বড় বলতে পারতেছি না, এক্সের মান ওয়ানের চেয়ে বড় কত দূর বড় এটাই তো আমরা বলতে পারতেছি না, তার মানে কি ইনফিনিটি পর্যন্ত। তার মানে এইখানে ওয়ান সহ, তার মানে ওয়ানও বরাট হবে, ওই যে আমরা বলছিলাম থার্ড ব্র্যাকেট মানে ওয়ানও বরাট হবে, তাহলে যদি ওয়ান বরাট হয় তাহলে আমাদের ওয়ান সহ ওয়ানের চেয়ে অনেক বড় সংখ্যা, যত সংখ্যা আছে ওয়ান সহ অনেক চেয়ে বড়, তার মানে এই কন্ডিশনটাতে আমরা লিখতে পারি ওয়ানের সমান অথবা, এই যে সমান মানে থার্ড ব্র্যাকেট, সমান মানে বরাট হবে, আর বরাট হবে মানে থার্ড ব্র্যাকেট, আর এটা মানে গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা একটু আগে আজকে শুরুতেই বলছিলাম। তার মানে কি এক্সের মান অনেক চেয়ে বড়, কত দূর বড় বলা যায় না, একেবারে কত দূর বড় এটা আমাদের বলতে পারতেছি না, তার মানে ইনফিনিটি। কিন্তু ইনফিনিটি কোনো সংখ্যা না, একটা সীমা, তো এই সীমার এর সীমা, এই সীমার আগে আছে সংখ্যা, তাই সংখ্যাগুলোকে বোঝানোর জন্য এই যে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি ইনফিনিটি না এর আগের সংখ্যা, ইনফিনিটি নিজে না, অর্থাৎ ইনফিনিটি মানেই ফার্স্ট ব্র্যাকেট, মানে ইনফিনিটি নিজে না, তার আগের যত সংখ্যা আছে সব, তার মানে কি ওয়ানের সমান অথবা বড়, কত দূর বড়, অবশ্যই আমরা বলতে পারি ইনফিনিটির আগ মুহূর্ত পর্যন্ত, কিন্তু ইনফিনিটি না। তাহলে ইনফিনিটি দ্বারা আমরা একটা সীমা বুঝাইলাম। এরপরে আমরা ইউনিয়ন, এই যে ইউনিয়ন নিলাম, এই ইউনিয়নটা, এইখানে ইউনিয়ন নেওয়ার পরে পরবর্তী কন্ডিশন মাইনাস ওয়ানের সমান অথবা বড় এবং কত দূর বড় প্লাস ওয়ান পর্যন্ত, তো এটা আমাদের প্লাস ওয়ান হলে এটা হলো আমাদের জিরো, এটা আমাদের জিরো, এটা হলো মাইনাস ওয়ান, তার মানে কি মাইনাস ওয়ান, এইখানে আমাদের মাইনাস ওয়ানের জায়গায় থার্ড ব্র্যাকেট হবে, কারণ এখানে লেস দেন অর ইকুয়াল, তার মানে কি লেস দেন অর ইকুয়াল, আজকে আমরা শুরুতেই বললাম লেস দেন অর ইকুয়াল থাকলেই থার্ড ব্র্যাকেট, এবং এই যে মাইনাস ওয়ান সহ এর চেয়ে কি বড় কত দূর প্লাস ওয়ান পর্যন্ত, তো মাইনাস ওয়ান সহ, তো যে মাইনাস ওয়ান এর চেয়ে বড় কত দূর পর্যন্ত, পজিটিভ ওয়ান পর্যন্ত, কিন্তু ওয়ান নিজে না, ওয়ানের এখানে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান নিজে না, ওয়ানের চেয়ে বড়, ওয়ান সহ মাইনাস ওয়ান সহ ওয়ানের চেয়ে বড়, এই যে মাইনাস ওয়ান সহ ওয়ানের চেয়ে বড়, সেম কত, এই যে জিরো, পরে কত হাফ, এইগুলা সবগুলা এখানে যা আছে সবগুলাই পড়বে, বাট পজিটিভ ওয়ান হবে না, এই পজিটিভ ওয়ানটা কিন্তু এখানে আবার গেছে গা, পজিটিভ ওয়ানটা কিন্তু এই প্রথমটা লই গেছেন গা, ধনাত্মক ওয়ানটা ওই দিকে গেছে গা, ওয়ানের সাথে এসে আবদ্ধ হয়েছে, তার মানে এখানে আমরা যে বিষয়টা পেলাম সেটা হলো কি মাইনাস ওয়ান এখানে আবদ্ধ হয়ে এরিয়া এই পর্যন্ত আইছে, তার মানে আমরা টোটালি যে এরিয়া কাটা পেলাম এই অংশটাও পেলাম, আবার এইখান থেকে এই পর্যন্ত পাওয়া মানে তো এই পুরাটা পাওয়া, এই পুরাটা আমরা পেলাম। এবার আমাদের থার্ড কন্ডিশন, তৃতীয় কন্ডিশনে আমরা ইউনিয়ন দিয়ে লিখব, তৃতীয় কন্ডিশনে যদি আমরা ইউনিয়ন দেই তো এখানে আছে লেস দেন, তার মানে এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ওয়ানের চেয়ে ছোটো, ওয়ান লাইন না না ওয়ান লাইনে বলবো না, এটা ওয়ান লাইনে। আচ্ছা, এবার এইখানে এক্স লেস দেন মাইনাস ওয়ান, তাহলে যদি এক্স লেস দেন মাইনাস ওয়ান হয় তাহলে এক্সের মান মাইনাস ওয়ানের চেয়ে ছোটো, তার মানে এক্সের মান মাইনাস ওয়ানের চেয়ে যদি আমাদের ছোটো হয় তাহলে অবশ্যই কি এই যে মাইনাস ওয়ান এর চেয়ে ছোটো মান আমাদের হলো কি এই যে মাইনাস টু, মাইনাস থ্রি, এরপরে হলো কি মাইনাস ফোর, এইভাবে আমাদের অসংখ্য নেগেটিভ সংখ্যারে নির্দেশ করে, তার মানে এক্সের মান মাইনাস ওয়ানের চেয়ে ছোটো, তার মানে মাইনাস ওয়ান কিন্তু নিজে না, তার মানে মাইনাস ওয়ান এর চেয়ে ছোটো কত দূর, অর্থাৎ মাইনাস ওয়ানের চেয়ে ছোটো মানে মাইনাস ইনফিনিটি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, কিন্তু মাইনাস ওয়ান নিজেও নাই, কারণ এখানে মাইনাস ওয়ান নিজেও নাই, তাইলে মাইনাস ওয়ানটা তো আবার দ্বিতীয় কন্ডিশনে মিশে গেছে, তো মাইনাস ওয়ান যদি দ্বিতীয় কন্ডিশনে মিশে যায় তাহলে আমাদের এইটা ছিল প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন মিলিয়ে, এবার আমাদের প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন দুইটা কন্ডিশন এবং এর চেয়ে ছোটো কন্ডিশনটা সহ সকল কন্ডিশনে আমরা এই সংখ্যা রেখায় পেলাম, তার মানে কি পেলাম সংখ্যা রেখায় যদি আমরা যদি সব কন্ডিশন পাই তাহলে কি মাইনাস ইনফিনিটি থেকে ওই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা সকল মান পেলাম, এটাই হলো এটার ইউনিয়নটা, এটাই হলো ইউনিয়নটা। অতএব ফাংশনের ডোমেন হলো আমাদের এইটা, এইটার ডোমেন ফাংশন আমাদের এইটা, এখন এই অর্থাৎ এই পরমাণু অঙ্কটির ডোমেন ফাংশন আমাদের এটা। এখন ডোমেন ফাংশন নির্ণয় করার পরে এবার আমরা নির্ণয় করব এই ফাংশনটির রেঞ্জ ফাংশন,
এই ফাংশনটির যদি আমরা যদি রেঞ্জ ফাংশন নির্ণয় করি তাহলে রেঞ্জ কীভাবে নির্ণয় করব, অর্থাৎ আমরা জানি এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের ওয়াইয়ের যে সকল এক্সের যে সকল মানের জন্য ওয়াইয়ের যে সকল মান পাওয়া যায় তাকে রেঞ্জ বলে, অর্থাৎ এক্সের মানগুলো লাগি ওয়াইয়ের যে মান পাওয়া যায় তাকে রেঞ্জ বলে। তাহলে আমরা এক্সের মান সবগুলাই নিলাম এবং এক্সের মান সবগুলো নেওয়ার ফলে আমাদের রয়ে গেল কি, তো এই এক্সের মান আমরা এগুলা দিব, ইনপুট দিব। তাহলে এক্সের মান যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা রেঞ্জ পাবো। তাহলে যদি আমরা যদি রেঞ্জ বাইর করি তাহলে এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, কোন ব্যবধির জন্য আমাদের এখন আমরা রেঞ্জ ব্যবহার করব, তার মানে কি এক্স গ্রেটার দেন 1 এর জন্য এর জন্য আমাদের এই যে এফ অফ এক্স ফাংশন, হ্যাঁ এক্স গ্রেটার দেন 1 এর জন্য এফ অফ এক্স ইকুয়াল কত হইতেছে 2x, এক্স গ্রেটার দেন 1 এর জন্য ফাংশন হইতেছে আমার এইটা, তখন এই 2x এর মাঝে আমরা কি লিখব, অর্থাৎ x এর মান যখন আমরা 1 এর চেয়ে বড় নিব 1 এর সহ, তার মানে 1 যদি এনে বসাই তাহলে আমরা কত পেলাম, এখানে যদি আমরা 1 বসাই তার মানে আমরা 1 বসালে 2 পাবো। এই যে 1 বসালে এত মানে আমরা যদি এটাকে যদি 1 বসাই দেখি তাহলে কত আসবে, অর্থাৎ এখানে আমরা যদি 1 বসাই তাহলে আমাদের কত আসবে সেই বিষয়টা একটু খেয়াল করি। আমরা যদি এখানে যদি ফাংশনগুলো যদি এভাবে লিখি তাহলে এত ব্যবধিতে ওয়াই এর মান কী পেলাম এটা আমরা একটু লক্ষ্য করব, অর্থাৎ এত এক্স গ্রেটার দেন এই কন্ডিশনের জন্য এফ অফ এক্স এর মান আমরা যদি এই যে 1 বসাই তাহলে পাইলাম 2, আবার যদি আমরা যদি 1 এর চেয়ে বড় বসাই 2 দুগুণে 2, যদি আমরা 1 এর চেয়ে বড় 2 বসাই তার মানে 2 দুগুণে কত পেলাম 4, আবার যদি আমরা 3 বার বসাই 1 এর চেয়ে বড় তো 3 দুগুণে 6, অতএব আমরা কি পাইব এখানে যেটা পাইতেছি সেটা হচ্ছে ওয়াই এর মান 2 এর সমান অথবা বড়, ওয়াই এর মান 2 এর সমান, অর্থাৎ ওয়াই এর মান 2 এর সমান অথবা বড়, এটা আমাদের এই কন্ডিশনের জন্য। এরপরে আমাদের দ্বিতীয় কন্ডিশন, তো দ্বিতীয় কন্ডিশনটা কি, দ্বিতীয় কন্ডিশন হলো -1 লেস দেন অর এক্স লেস দেন 1 এর জন্য আমরা যে এফ অফ এক্স ইকুয়াল এই যে এফ অফ এক্স ইকুয়াল এর জন্য আমরা কি এই যে 2 পাবো, তার মানে 2 এতে কোনো চলক নাই, এই যে এক্সের মান নাই, 2তে কোনো চলক নাই, এই যে যেমন এক্সের চলক আছে এখানে কোনো চলক নাই, অবশ্যই এইখানে আমরা 2 পাবো, তার মানে ওয়াই ইকুয়াল আমরা সবসময় কি পাবো 2 এর নিজেই পেলাম। আচ্ছা, এবার আমরা এই যে এক্স লেস দেন -1, এখানে এক্স লেস দেন -1 এর জন্য এক্স লেস দেন -1 এর জন্য আমরা কি পাবো, তাহলে এক্স লেস দেন -1 এর জন্য আমরা এইখানে ফাংশন পাবো এফ অফ এক্স ইকুয়াল -2x, তার মানে কি এক্স এর মান -1 এর চেয়ে কি এই যে -1 হলো আমাদের এইটা, -1 যদি আমাদের এইটা হয় -1 এর চেয়ে ছোটো তাহলে এখানে একটা মাইনাস আছে, তো এক্স এর মান যদি আমি যদি এই যে -1 এনে বসাই তাহলে কী পাবো আমরা, অবশ্যই -1 পেলে -1 এসে প্লাস, তার মানে ধনাত্মক মান, -1 এসে কি 2 বসালে -1 এসে প্লাস, তার মানে আবার কি 2 দুগুণে 4, অর্থাৎ আমরা যদি এখানে মাইনাস বসাই তার মানে অবশ্যই সকল মান ধনাত্মক হচ্ছে। এক্স এর মান আমরা যদি এইখানে যদি হ্যাঁ এক্স লেস দেন -1 এর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু এই যে -2x তৃতীয় কন্ডিশন, আর এই তৃতীয় কন্ডিশনের জন্য আমরা যদি এক্স এর মান -1 বসাই -1 এসে +2, আবার যদি -2 বসাই -1 এসে +4, আবার যদি -3 বসাই এখানে সংখ্যার রেখার থেকে -1 এসে +6, তার মানে কি মানে 1 নিজে নাই, তো 1 এর জন্য যে এই যে 1 এর জন্য, অর্থাৎ এখানে যদি আমি 1 বসাই এই যে -2 × -1 তাহলে +1, অর্থাৎ 1 তো নিজে আবদ্ধ নয়, তার মানে কি 2ও কি না আবদ্ধ না, তার মানে কি এখানে আমি পাবো 2 এর চেয়ে বড়, ওয়াই এর মান আমরা কি পাবো 2 এর চেয়ে বড় সকল মান পাবো। এখানে যে দেখো -2 এর চেয়ে বড় মান আমি সকল 2 এর চেয়ে বড় মান পাবো, কীভাবে আমি পাবো 2 এর চেয়ে বড় মান, আবার এখানে একটু খেয়াল করো ভালো মতো, এখানে একটু লক্ষ্য করো -1 কিন্তু এনে আবদ্ধ না, তার মানে কি -1 দ্বারা যেটা বসালাম -1 এসে +2, তো 2ও আবদ্ধ না, কারণ -1 এর তো উৎপন্ন হয়েছে 2টাও আবদ্ধ না, কারণ যেহেতু -1 আবদ্ধ না। আচ্ছা, -2 বসালাম -1 এসে +2, হ্যাঁ এটা কি এই যে -2 ছোটো হলে +4 হইতেছে, আবার -3 বসাম 1 এর চেয়ে ছোটো, এই যে 1 এর চেয়ে ছোটো মান -3 বসালে +6 হইতেছে, আবার যদি -4 বসাই তাহলে কত হইতেছে -7 এসে +4, এইভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত বসাইতে পারবো, তার মানে কি
ওয়াই এর মান 2 এর চেয়ে বড় আসছে, ওয়াই এর মান 2 এর চেয়ে বড় আসছে। তার মানে আমরা যদি এই কন্ডিশনগুলো দেখি তাহলে আমরা রেঞ্জ ফাংশনটা এখান থেকে সরাসরি রেঞ্জের যে ফাংশনটা আছে ওই যে রেঞ্জ এই ফাংশনটা সমান আমরা কি পেলাম, 1 নাম্বার কন্ডিশনে আমরা কি পেলাম, ওয়াই সাজ দ্যাট, এই যে দেখো ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 ইউনিয়ন, এই যে ইউনিয়ন, ও আচ্ছা সেট চিহ্ন দ্বারা শুধু সেটের 2 বুঝাইবো, সেট চিহ্ন দ্বারা কত বুঝাইবো, সেটের 2, তাহলে মানে কি সেট চিহ্ন দ্বারা সেটের 2 নির্দেশ করবে। ইউনিয়ন পরে হচ্ছে কি ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, তার মানে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল যদি 2 নেই, এখানে আমরা যদি একটু সংখ্যা রেখায় দেখতাম তাহলে কি হইতো, বিষয়টা একটু খেয়াল করি। আমাদের যখন সংখ্যা রেখায় দেখি তার মানে ওয়াই এর মান 2, এই যে ওয়াই এর মান এই যে 2, এটা যদি 2 হয় 2 এর সমান অথবা বড়, কত দূর পর্যন্ত বড় বলা যায় না, ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, তার মানে এখানে আমরা লিখতে পারি 2 এর, এই যেহেতু লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল আছে তার মানে কি 2 এর সমান অথবা বড়, কত দূর বড়, 2 এর সমান অথবা বড় পজিটিভ ইনফিনিটির দিকে। আবার কি এই যে এখানেও বলছি কি 2 নিজেও আছে, তার মানে 2 যদি যদি আমি সংযোজন করি মানে ইউনিয়ন করি তার মানে 2 এইখানেও আছে এইখানেও আছে, তার মানে একটা 2 হয়ে গেল। আচ্ছা এরপরে এইখানে আমাদের এই কন্ডিশনটা গেল, এবার এই যে এই কন্ডিশনটার পরে এই কন্ডিশনটা, এইটাও কি বলছে 2 এর চেয়ে বড়, বাট 2 না, তো 2 এর চেয়ে বড় মানে কি 3 হবে, 4 হবে, পরে কি যে 5 হবে, 6 হবে ইত্যাদি মান হবে। তাইলে আমাদের 2 এর চেয়ে বড় এর মানে কি ইউনিয়ন, হ্যাঁ আচ্ছা ইউনিয়ন আমার কি 2 এর চেয়ে বড়, 2 না, 2 এর চেয়ে বড় মানে কি কত দূর, ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখানে আগের কন্ডিশনে আমি 2 পেয়েছিলাম, পরের কন্ডিশনে 2 এর চেয়ে বড়, তাই যে আগের কন্ডিশনে যখন আমরা 2 পাইছি 2 এবং 2 এর চেয়ে বড়, আর দ্বিতীয় কন্ডিশনে আমি পাইছি কি 2 না কিন্তু 2 এর চেয়ে বড়, তার মানে কি এখানে তো পুরাটাই বুঝাইতেছে, তার মানে এই যে 200 পুরাটা না, অতএব আমাদের যে রেঞ্জটা পেলাম শেষবেলা যে আমরা রেঞ্জটা পেলাম এই রেঞ্জটা হলো 2 এর সমান অথবা বড়, 2 এর সমান, এখানে আমি একটু উপরে লিখি 2 এর রেঞ্জটা যে আমি পেলাম সেটা হলো 2 এর সমান অথবা বড়, কত দূর বড়, সেটা হলো ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই যে এখান থেকে 2 এর সমান অথবা বড় কত দূর, ইনফিনিটি পর্যন্ত। এটাই হলো আমাদের ওই মডুলাস ফাংশনের রেঞ্জ। এবার আমরা দ্বিতীয় অঙ্কের দিকে যাব, তাহলে 105 পেজের দ্বিতীয় অঙ্কটির দিকে আমরা আবার দ্বিতীয় অঙ্কটি করব। তো দ্বিতীয় অঙ্কটি যদি করি সেই অঙ্কটি হলো 5 নম্বর ব্যতিক্রমী সাজেশনের 5 নম্বর 105 পেজের 5 নম্বর অঙ্কটি আমরা এবার করব, যা সাজেশনে 100% গুরুত্ব আকারে বলছি। তাহলে দ্বিতীয় অঙ্কটি আমাকে পরম মানের আবার বলছে এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স বাই পরম মান এক্স, এইটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ এখন আমরা যদি এই পরম মানের অঙ্কটি করি তার মানে আমরা একটা বিষয় জানি, নিচে কখনোই ভগ্নাংশের নিচে, এটা তোমরা মুখস্থ করে নিবা, ভগ্নাংশের নিচে কখনোই 0 আসবে না, তার মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হয়ে যায়। আমরা ক্লাস 10-এও পড়েছি 10 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, অর্থাৎ ভগ্নাংশের নিচে 0 হওয়া উচিত না, হবে না, তার মানে কি আমরা এই পরম মানের মান কখনোই 0 হবে না। আচ্ছা আরেকটা বিষয় লক্ষ্য করি, পরম মানটা কি, এই বিষয়টার উপর যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের একটু বেসিক আলোচনা করি পরম মানের বিষয়। হ্যাঁ পরম মানের বিষয়ে আমরা যদি একটু বেসিক আলোচনা করি তাহলে কি পরম মান এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি, পরম মান এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা এটাকে জি মনে করি জি অফ এক্স ইকুয়াল পরম মান, তো পরম মান এক্স ইকুয়াল এক্স লিখতে পারি। এটা কখন লিখতে পারি, যখন আমাদের ক্লাস 10-এও পড়েছি, যখন আমাদের এক্সের মান 0 সমান অথবা বড়, অর্থাৎ এক্সের মান যদি আমি 0 সংখ্যা রেখা একটু খেয়াল করো, এক্সের মান যদি আমি এই যে 0 এর চেয়ে বড় নির্দেশ করি 1 2, এই যে 1 2 এর চেয়ে বড় নির্দেশ করলে এই দিকে, এই যে এই দিকের সকল মান নির্দেশ করছি, ওই যে 4 এই দিকে আমাদের নির্দেশ করি, তার মানে কি এই যে পরম মান এক্স ইকুয়াল টু, তো তখনই এক্স হবে যখন আমি এক্সের মান 0 বসাবো এই পরম মান, আর এই এক্সও 0, অর্থাৎ এই এক্সের মানও 0 আর পরম মানের ভিতরেও 0। আবার এখানে যখন 1 বসাবো তখন এখানেও কি এই এক্সের মানও কত 1, অর্থাৎ এই এক্সের মান 1, অর্থাৎ এখানে যখন 2 বসাবো এখানেও হবে 2, এখানে যখন 3 বসাবো এখানেও কি এইখানেও আমাদের 3 হবে। তাহলে এইদিকে সকল মানের জন্য আমাদের পরম মান এক্স ইকুয়াল কত আসলো, পরম মান এক্স ইকুয়াল এক্স লেখার জন্য শর্তটি
প্রয়োগ করতে পারলাম যে এক্স গ্রেটার দেন ওয়ার ইকুয়াল জিরোর জন্য যত সংখ্যা আছে সকল সংখ্যার জন্য পরম মান এক্স ইকুয়াল এক্স সূত্রটি আমরা ব্যবহার করতে পারবো। আবার দ্বিতীয় কন্ডিশনটা হলো নেগেটিভ সংখ্যার জন্য। একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে পরম মান এক্স ইকুয়াল মাইনাস এক্স কখন হবে? পরম মান এক্স ইকুয়াল মাইনাস এক্স হবে যখন আমাদের এই মানগুলা নেগেটিভ আসবে, যে এই মানগুলা যখন আমাদের কি নেগেটিভ। তাহলে যে এখানে যখন আমি এক্সের মান -1 বসালাম, তার মানে কি যে এখানে -1 বসালাম, এখানে কি -1 বসালাম, পরম মানের ভিতরটাও প্লাস, আর এখানে আগে থেকে একটা মাইনাস দিয়ে দিলাম, -1 এসে প্লাস, তার মানে কি দুইটা মান সমান হলো। দুইটা মান যদি আমার সমান হয় তার মানে পজিটিভ 1। এইখানে যদি আমি মাইনাস না দেই তাহলে অবশ্যই পরম মানের ভিতরেটা প্লাস হবে, এইটা মাইনাসই থাকবে, তখন দুইটা মান সমান হবে না। এই জন্যই আমরা লিখি কি পরম মানের এই যে বাইরে যখন আমরা নেগেটিভ সংখ্যা নির্দেশ করি তখন আমাদের পরম মানের যখন আমরা নেগেটিভ সংখ্যা নির্দেশ করি, পরম মানের আমরা যখন নেগেটিভ সংখ্যা নির্দেশ করি তখন আমাদের অবশ্যই কি এই যে মাইনাস এক্সটা দিয়ে নির্দেশ করি, কারণ পরম মানের ভিতরেটা হয় মাইনাস হয়, এটা প্লাস হয়ে যায়, কিন্তু এটা প্লাস হয় না, কারণ এনো যে এক্স এনো একই এক্স, তাই এটা প্লাস বানানোর জন্য এনে একটা অতিরিক্ত মাইনাস দিয়ে দিই। যেমন আমরা যদি -2 দেই তার মানে কি হবে, -2 দিলে এই যে এখানে হলো -2 এর পরম মান, আর এইখানে আমার অতিরিক্ত একটা মাইনাস দেওয়া আছে আগের, এই মাইনাস, আর এই যে এইখানে যে আমার পরম মান এই যে এক্সের মানের মাইনাসটা, এই যে এক্সের মানের মাইনাসটাতে এক্সের মানের মাইনাসটা -1 আছে প্লাস, তার মানে কি এই দুইটাও সমান হলো। তার মানে আমরা যে বিষয়টা বলতে পারি পরম মান এক্স ইকুয়াল -x হবে যখন এই কন্ডিশনটা কখন হবে, এই কন্ডিশনটা যখন হবে তখন x লেস দেন 0। অর্থাৎ আমরা এখান থেকে একটা সামারাইজেশন পেলাম, সেই সামারাইজেশনটা হলো পরম মান এক্স ইকুয়াল আমাদের কি, আমরা এখানে একটা সামারাইজেশন পেলাম পরম মান এক্স ইকুয়াল এই যে এফ অফ এক্স ইকুয়াল পরম মান এক্স ইকুয়াল টু এটা ইকুয়াল এক্স। এটা কখন হবে? এটা হবে যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এইটা সমান, এটা লিখবো যখন আমাদের কি এক্স এর মান 0 সমান অথবা বড়। আবার এই যে এফ অফ এক্স ফাংশন যে পরম মান এক্স, এইটা ইকুয়াল -x লিখতে পারবো যখন আমরা এই যে যখন আমরা কি এক্স লেস দেন 0 লিখবো। তাইলে এইখানে যে আমার পরম মান আছে এই পরম মানটাকে আমরা একবার পজিটিভ এক্স লিখে প্রদর্শন করব, আরেকবার আমরা নেগেটিভ এক্স লিখে প্রদর্শন করব, তবেই আমাদের এটা সমাধান বেরিয়ে আসবে। তাহলে যদি এটা সমাধান আমরা যদি বাহির করি তাহলে প্রথমত আমাদের এখানে যে বিষয়টা লক্ষ্য করব যে এক্স এর মান ভগ্নাংশের নিচে 0 হবে না, তার মানে কি এক্স নট ইকুয়াল 0, এক্স নট ইকুয়াল টু, এখানে আমরা লিখবো কি এক্স এই যে এখানে লিখে দিব এক্স নট ইকুয়াল 0, এক্স এর মান 0 হবে না, তার মানে কি পরম মান এক্স ইকুয়াল এক্স হয় যখন কি এই যে পরম মান এক্স ইকুয়াল এক্স হবে যখন কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 আসেন। কিন্তু এখানে তো 0 নিষেধই করে দিল, এখানে 0 বাদ, তো 0টা বাদ দিলে 1 এর চেয়ে বড়, জাস্ট এই যে এরকমটা হবে, এই যে এরকম, অর্থাৎ 0 1, কিন্তু 0 না 1 এর চেয়ে বড়, মানে 0 চেয়ে বড় মানে এই সংখ্যাগুলো নির্দেশ করে, কিন্তু 0 না, এইটাই মানে 0 হলে তো না অসংজ্ঞায়িত হয়ে যাবে, অথবা অসংজ্ঞায়িতটা ভ্যালুটা নিচে না, টানটা নিচে না, মানে 0টা নিচে। আচ্ছা, তাইলে আমরা এই ফাংশনটা যদি আমাদের এটা হয় তাহলে কি হবে, এইখানে সরাসরি আমরা লিখবো সুতরাং পরম মান এক্স ইকুয়াল কত লিখবো আমরা এখানে x/x। তাহলে x/x যদি নেই, এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, এই যে এখানে 0 নিতে পারলাম না, 0 যে আমরা নিতে পারলাম না, কিন্তু 0-র চেয়ে বড় কি 1 নিলাম, পরে 0-র চেয়ে বড় কি 2 নিলাম, এই যে 0-র চেয়ে বড় 2 নিলাম, 0-র চেয়ে বড় কি এই যে 3, এইভাবে আমরা কত দূর বড় পর্যন্ত নিতে পারবো বলতে পারতেছি অবশ্যই না, কত দূর যে বড় পর্যন্ত যাইতে পারবো এটাই জানি না, কিন্তু 0 নিতে পারবো না, এইটাই। তার মানে কি আমাদের তার মানে এখানে আমাদের একটা কন্ডিশন কি হবে, এখানে কন্ডিশন হবে এক্স সাজ দ্যাট, মানে এখানে কন্ডিশন হবে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, এইটা হবে আমাদের কন্ডিশন, মানে এক্স এর মানগুলো যেন 0-র চেয়ে বড় হয়, এইটা আমাদের ডোমেনের একটা অংশ হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের এটা আমাদের একটা অংশ হবে। আবার আমরা যখন পরম মান এক্স ইকুয়াল টু এই যে পরম মান এক্স ইকুয়াল -x লিখবো, যখন এইটা হবে তখন আমাদের কি হবে, ওই যে এক্স লেস দেন 0, তার মানে এক্স এর মান 0-র চেয়ে ছোটো, অর্থাৎ 0-র চেয়ে ছোটো মানে কি -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, তার মানে কি এক্স লেস দেন 0, এক্স সাজ দ্যাট এক্স লেস দেন 0, এর মানে আমাদের দ্বিতীয় কন্ডিশনের জন্য এইটা দাঁড়ায়। তার মানে আমাদের এক্স এর মানগুলো যেহেতু আমাদের ডোমেন, তার মানে এখানে আমাদের কত দূর ছোটো এটাই বলতে পারতেছি না, তার মানে এই সংখ্যা রেখাটা এইটাও বড়টাও হবে, এইটাও ছোটোটাও হবে, বাট এই 0টা হবে না, এই 0টাই এখানে দিলে অসংজ্ঞায়িত হবে, 0টা বাদে। এখন আমরা এটাকে সাজাবো, তাহলে আমরা যদি এটাকে সাজাই তাহলে এই যে আমরা এই অংশ দুইটা অংশ লিখবো, লেখার পরে
হ্যাঁ, এখানে পরমান এক্স ইকুয়াল আমাদের এই যে পরমান এক্স, এই যে এক্স এফ অফ এক্স ইকুয়াল পরমান এক্স, তাহলে এটা যদি হয় তখন আমার এইটা, তখন আমাদের যদি সরি এখানে আমরা লিখব পরমান এক্স ইকুয়াল কত লিখব এক্স বাই মাইনাস এক্স। এই যে এটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে কি মাইনাস, এই যে নিচেরটা হলো মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স দিলাম। এখন আমাদের এখানে যদি ডোমেনটা বাইর করি, তার মানে অবশ্যই আমাদের এই ফাংশনের ডোমেন যদি বাইর হয়, একটু আগে যে বিষয়টা দিলাম, এই যে এখানে ডোমেন ফাংশনটির ডোমেন যদি নির্ণয় করি, তো এক্স সাজ দ্যাট এই যে একটা পেয়েছিলাম এক্স গ্রেটার দেন, এই যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 ইউনিয়ন, পরেরটা হচ্ছে কি এক্স লেস, হ্যাঁ এখানে হলো কি এই যে এক্স সাজ দ্যাট এক্স লেস দেন 0। এখন প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এখানে এক্স গ্রেটার দেন 0, 0 মানে কি 0-র চেয়ে বড়, তার মানে কি 1 বোঝায়, 2 বোঝায়, 3 বোঝায়, তার মানে কত দূর যে বোঝায় এটাই আমরা বুঝি না, কত দূর পর্যন্ত বোঝায়, ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি 0-র চেয়ে বড়, এই যে 0 না, ফার্স্ট ব্র্যাকেট মানে কি আমরা শুরুতেই বলছিলাম আজকে, ফার্স্ট ব্র্যাকেট মানে 0 না, 0-র চেয়ে বড়, কত দূর বড়, অবশ্যই এখানে তুমি একটু লক্ষ্য করো ইনফিনিটি পর্যন্ত, তার মানে 0 না 0-র চেয়ে বড় ইনফিনিটি পর্যন্ত, 0 না 0-র চেয়ে বড় ইনফিনিটি, 0-র চেয়ে বড় ইনফিনিটি পর্যন্ত, 0 না 0-র চেয়ে বড় কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা আমরা এটাকে লিখি 0-র চেয়ে বড় ইনফিনিটি, এই যে ইনফিনিটি এখানে লিখলাম, 0 না 0-র চেয়ে বড় কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, 0-র চেয়ে বড় ইনফিনিটি পর্যন্ত, এই যে 0 না, অর্থাৎ 0-র চেয়ে বড় ইনফিনিটি পর্যন্ত। পরে দ্বিতীয় কন্ডিশন আমরা ইউনিয়ন লিখবো, ইউনিয়নটা লিখিয়া যে ইউনিয়ন লিখিয়া দ্বিতীয় কন্ডিশনটা আমরা লিখবো, তো দ্বিতীয় কন্ডিশনটা কি 0-র চেয়ে ছোটো, 0-র চেয়ে ছোটো মানে কত দূর ছোটো, 0-র চেয়ে ছোটো -1 -2 -3 -4, এইভাবে মাইনাস ইনফিনিটি থেকে মানে 0 পর্যন্ত, মানে এইটির মাঝখানের সংখ্যা নির্দেশ করবে, যেগুলার মাঝখানের সংখ্যা নির্দেশ করে। এখন এই দুইটাকে যদি আমি ইউনিয়ন করি, তার মানে আমাদের কি আসবে, যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমাদের ডোমেন পার্টটা চলে আসবে, তাহলে এখানে আমরা যদি ইউনিয়ন করি তো ডোমেন পার্টটা চলে আসবে। তো এখন আমরা এখানে ইউনিয়ন করব, হ্যাঁ এখানে আমরা ইউনিয়ন করি তাহলে কি করব, দুইটা মানকে আমরা ইউনিয়ন করব, তাহলে যদি ইউনিয়ন করি তার মানে এই সংখ্যা রেখায় যদি আমরা ইউনিয়ন করি 0 বাদে, 0টা বাদে, অর্থাৎ 0টা বাদে এই দিকেরও সকল মান, এই দিকেরও কি সকল মান, তার মানে কি এইটা একটা বাস্তব রেখা, তো বাস্তব রেখা যদি হয় রিয়েল নাম্বারের রেখা, সকল রিয়েল নাম্বারই নিতে পারবো, বাট 0টা বাদে, এই যে 0টা বাদ, হ্যাঁ 0টা বাদ, এখানে সেট দ্বিতীয় চিহ্ন দ্বারা, দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝাই শুধু 0 নিজেই, এইটা বাদ, রিয়েল নাম্বার সকল রিয়েল নাম্বার নিতে পারবো। দেখো এখানে যে ছোটো মান এই দিকের, বড় মান এই দিকের, কিন্তু 0টা বাদ, তাহলে সকল রিয়েল নাম্বার যাবে কিন্তু 0টা যাবে না, এটাই হচ্ছে আমাদের এই যে ফাংশনটির ডোমেন। এবং যদি ফাংশনটির আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমাদের ফাংশনটির যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে কি ফাংশনটি আমাদের কি ছিল, ফাংশনটি ছিল এফ অফ এক্স ইকুয়াল, এখানে ছিল এক্স বাই পরম মান এক্স, এটাকে আমরা লিখছিলাম এক্স বাই এক্স, যখন এটা হবে তখন আমাদের, হ্যাঁ যখন আমাদের এটা হবে তখন আমাদের কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল বড় আসিন। আচ্ছা এটা ভাগ করো, মানে এক্সের মান আমাদের কত 1-এর চেয়ে বড়, তো এই যে 0-র চেয়ে বড়, তো 0-র চেয়ে বড় যদি আমি 1 দিই, এখানে যদি আমি 1 দিই এখানেও কত হবে 1 হবে, 1/1 মানে 1, এখানে যদি আমি 2 দেই তার মানে কি এখানেও 2 হবে, এই যে এখানে যদি আমি 2 বসাই তার মানে কি 2/2 হবে, তার মানে আবারও কি আসবে 1 আসবে। আমি যদি 3 দেই তার মানে কি এই যে 3/3, তার মানে কি আবারও কি 1 আসবে, অর্থাৎ x/x মানে আমাদের কত আসলো 1 আসলো। এইটা যখন আমাদের হবে তার মানে হবে কি, এটা যখন আমাদের হবে অবশ্যই তখন এই শর্তটা আবার, যখন কি এফ অফ এক্স ইকুয়াল কত লিখছিলাম পরম মান এক্স বাই, এই যে এইটা ইকুয়াল কত এক্স বাই মাইনাস এক্স, তখন এটা ভাগ করলে আমাদের -1 আসবে। তার মানে কি যে এখানে যদি আমি এক্সের মান -1 বসাই, এই যে কন্ডিশনে
এক্স এ মানে এইটা আমাদের এটা হয় এক্স মাইনাস এক্স, তার মানে এখানে যদি মাইনাস উপরে যদি -1 বসায় তো নিচে -1 এসে +1 হইতেছে, তার মানে এটা ভাগ করলে -1। আবার যদি উপরে যদি আমি -2 বসাই নিচে -1 এসে +2, তার মানে আবার কত -1। এখন প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এখানে আমি যে মানই বসাই না কেন এখানে 1, আবার এখানে আমি যে মানই বসাই না কেন নিচের দিকে, তার মানে কি -1। তার মানে আমরা যে বিষয়টা বলতে পারতাছি সেটা হলো এই ফাংশনটির যে রেঞ্জটা হবে সেই রেঞ্জ হলো এই যে আমাদের এই ফাংশনটির রেঞ্জ হলো মানে এই ফাংশনটির রেঞ্জ হলো যে রেঞ্জ ইকুয়াল টু +1 আর -1, এটাই আমাদের রেঞ্জ। আচ্ছা, এবার আমরা গ বিভাগের দুটি প্রশ্ন সমাধান করব। ক বিভাগের বাকি যে অঙ্কগুলো আছে নিজেরা সলভ করবেন, অথবা সলভ না করতে পারলে আমার গ্রুপে ম্যাথ গ্রুপ অথবা আমাদের ইউটিউব চ্যানেল ডেল্টা ম্যাথ ক্লাব এইখানে যদি, অথবা আমাদের পেজ আছে যে ডেল্টা ম্যাথ ক্লাব পেজে নক দিবেন। কোনো অঙ্ক না করতে পারলে ক বিভাগের ক্যালকুলাস 1-এর ফাংশনের, তাহলে আমরা ওইখানে সলভ করার চেষ্টা করব। এবার আমাদের ঘ বিভাগ প্রশ্ন নিয়ে একটু আলোচনা। তো ঘ বিভাগের প্রথম অঙ্কটি আমরা খেয়াল করব কত নম্বর অঙ্ক, অর্থাৎ 105 পৃষ্ঠার ক্যালকুলাস 1-এর 105 পৃষ্ঠার ঘ বিভাগের 1 নম্বর অঙ্কটি আমরা করতেছি। ঘ বিভাগের 1 নম্বর অঙ্কটি হলো 105 পৃষ্ঠার ঘ বিভাগের 1 নম্বর অঙ্কটি আমরা করব। তো 1 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে কত 1 - x, এখানে দেওয়া আছে 1 - x, পরে দেওয়া আছে কত 0, আর এখানে হলো x² - 1, এখানে আমাদের ব্যবধিগুলো হলো -1 x <1, -1 x <1, এটা আমাদের একটা ব্যবধি দেওয়া আছে। এরপরে হচ্ছে 1 <x কত আমাদের এখানে দেওয়া আছে 2, x এই যে এখানে দেওয়া আছে 2, আর এর পরবর্তী কন্ডিশন হলো x <2, এর পরবর্তী এইটার জন্য আমাদের কন্ডিশন হলো x <2, এটা যখন হলো এই যে যখন এইটা তখন আমাদের এই অর্থাৎ ফাংশন এইটা, এখানে আমরা এইভাবে বিষয়টা লিখলাম, এই যে এটা f(x) এর একটা কি ফাংশন, এটা আমাদের কি f(x) এর কি একটা ফাংশন, তখন আমাদের এই ফাংশনটার জন্য ব্যবধি দিল এটা, এই ফাংশনের জন্য ব্যবধি দিল এটা, এই ফাংশনের জন্য আমাদের ব্যবধি দিল এইটা। তাহলে এখানে আমাদের এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তার মানে আমরা যদি ডোমেন আর রেঞ্জ নির্ণয় করি তাহলে একটা বিষয় খেয়াল করি, এখানে -1 এই যে -1 <x <1, 1 <x <2, এবং আরেকটা কন্ডিশন কত আছে, আরেকটা কন্ডিশন আছে x <2, এর জন্য এই যে f(x) ফাংশন মানে এই কন্ডিশনের জন্য f(x) ফাংশনের এই তিনটা x <1 এর জন্য f(x) ফাংশন সংজ্ঞায়িত। f(x) ফাংশন কি, f(x) ফাংশন কি হলো সংজ্ঞায়িত, ধরে নিলাম আমরা এটা, এটা আমরা ভাবতেছি যে সংজ্ঞায়িত। তাহলে এটা যদি আমাদের সংজ্ঞায়িত হয় এত এত ব্যবধির জন্য এত এবং এত 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 এবং এত এর জন্য এত এত ব্যবধির জন্য f(x) ফাংশন সংজ্ঞায়িত, এত এত ব্যবধির জন্য f(x) ফাংশন সংজ্ঞায়িত। তাহলে এখানে আমাদের যে বিষয়টা খেয়াল করব, আমরা যদি এই ব্যবধিগুলোকে ট্রাই করি তাহলে কী পাবো, এখানে আমাদের এখানে আমরা একটু ভাষাটা আর একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারি। আমরা যদি একটু গুছিয়ে লিখি তাহলে কীভাবে লিখব, এখানে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে অবশ্যই যে বিষয়টা খেয়াল করব সেটা হলো কি, এখানে সরাসরি ডোমেন লিখে গুছিয়ে লেখার প্রয়োজন নয়, ডোমেনটা আমার দিয়ে গুছানো অবস্থায় থাকবে। তার মানে কি ডোমেন f সমান x such that প্রথম কন্ডিশন -1 <x <1 ইউনিয়ন এই ফাংশনটাও যাবে এবং এই ফাংশনটাও যাবে, তার মানে কি ইউনিয়ন, পরে হচ্ছে কি x such that x এর মানগুলো x <x 1 <x <2, এরপরে এখানেও ইউনিয়ন নিব, তৃতীয় কন্ডিশনটাও আমরা ইউনিয়ন করে দিব, অর্থাৎ x such that x greater than 2, এর মানে আসলে আমরা কি বুঝি, এর মানে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি, এখানে আমরা সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকলেই সবচেয়ে বেশি সুবিধা হয়। তাহলে এই ফাংশনগুলোর যদি আমরা সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে কীভাবে করব, অর্থাৎ আমরা যদি এখানে এই যে দেখো সংখ্যা রেখা, এখানে আমি -1 এই যে -1 আর হলো এই যে +1, এখানে আমাদের
যে বিষয়টি খেয়াল করব প্রথম ব্যবধির জন্য, প্রথম ব্যবধি এর জন্য মানে -1 লেস দেন অর x লেস দেন 1 এর জন্য এই যে এইখানে আমাদের যেহেতু টান দেওয়া আছে তার মানে এটা বড় হবে। আমরা আজকের শুরুতেই বলছিলাম, আজকের ক্লাসের শুরুতেই বলছিলাম যে লেস দেন অর ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, এই যে লেস দেন অর ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, আবার যদি শুধু লেস দেন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আবার যদি এখানে যদি শুধু গ্রেটার দেন থাকে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এই ব্র্যাকেটগুলো কি এ এবং বি যদি হয় এ বি না, এদের মাঝখানের মান এ এবং বি কোনোটাই না, এদের মাঝখানের মান। আর এইটি মানে কি, যদি আমরা এখানে যদি এ বি লিখি এ বি এদের মাঝখানের মান তো যাবে, বাট এ ও বিও যাবে। তার মানে কি যেহেতু আমাদের টান আছে অবশ্যই এখানে যেহেতু আমাদের টান আছে এখানে কি যাবে 1 যাবে, কিন্তু এখানে টান নাই শুধু লেস দেন, তার মানে কি যে 1 যাবে এর মধ্যবর্তী সকল মান। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে এটা ডোমেনটা পেলাম -1 এর সমান অথবা বড়। কত দূর বড়? 1 পর্যন্ত না, মানে 1 এর আগ মুহূর্ত পর্যন্ত, 1 না, যেহেতু 1 আমাদের না তার মানে 1 ফার্স্ট ব্র্যাকেট, লেস দেন আছে ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা ইউনিয়ন দিব, ইউনিয়নটা দিয়ে এখানে কি এই যে 1 এটাকে মনে করি 2, তার মানে কি যে 1 এর সমান অথবা বড়, তার মানে 1 এর সমান 1টা আবার এই ব্যবধিটাতে নিলাম, 1টা আবার এই ব্যবধিতে যদি নেই তাহলে যে 1 এর সমান অথবা বড়। ওই যে বড় মানে কি কত দূর, এই যে 1 এর চেয়ে বড় 1/2, এই যে 1 এর চেয়ে বড় মানে 1.5, এই যে এটা, এই যে 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত বড়, 2 পর্যন্ত, বা 2 নিজেও আছে 2 এর সমান, তার মানে কি 1 এর সমান অথবা বড় পরে হচ্ছে কত, যে 2 এর সমান পর্যন্ত, 2 পর্যন্ত এবং 2 এর সমান। এবার ইউনিয়ন পরবর্তী এইখানে বলছে 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় 3, 2 এর চেয়ে বড় 4, 2 এর চেয়ে বড় 5, যেহেতু এখানে আমাদের শুধু গ্রেটার দেন তার মানে ফার্স্ট ব্র্যাকেট, আমরা জানি গ্রেটার দেন মানে ফার্স্ট ব্র্যাকেট। 2 এর সমান না, কিন্তু 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় কত দূর, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এই যে এটা পেলাম। এর মানে আমরা যদি এখানে খেয়াল করি এই যে প্রথম বন্ধনীতে আমাদের -1 আছে, পরে এইভাবে যাইতে থাকলো +1 কিন্তু নাই, আবার এই বন্ধনীতে আমাদের কি আছে যে +1 পড়ছে, তার মানে 1টা এখানে ছিল না কিন্তু এখানে আছে, তার মানে ব্যাখ্যা দিয়ে আছে 1 সহ। এবার 2 এখানে আছে, তার মানে 2 এখানে আছে, এটা হয়ে গেল। এবার আমাদের তৃতীয় কন্ডিশন 2 এর চেয়ে বড়, কিন্তু 2 তো এনে পড়ে আছে, তার মানে 2 এর চেয়ে বড় ডি, তার মানে পুরোটাই আছে। তো পুরোটাই আছে যদি আমাদের তাই, তাহলে -1 এর সমান অথবা -1 এর সমান অথবা বড় সমগ্র পার্টটা পেলাম ইনফিনিটি পর্যন্ত। আর ইনফিনিটি মানে ওইটার ভিতরে নাই, তার মানে ইনফিনিটির আগ মুহূর্ত যত সংখ্যা আছে সবগুলাই আমার নির্দেশ করছি, মানে ইনফিনিটি না। এটাই হলো আমাদের ডোমেন ফাংশনের ডোমেন। এখন এই ফাংশনটার আমরা রেঞ্জ নির্ণয় করব। এখন আমরা যদি এই ফাংশনটার রেঞ্জ নির্ণয় করি তাহলে কীভাবে করবো একটু খেয়াল করি। এই ফাংশনের যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে অবশ্যই হ্যাঁ এই ফাংশনটির আমরা রেঞ্জ নির্ণয় করব। তাহলে এই ফাংশনটির যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে কীভাবে নির্ণয় করব। অতএব এই প্রশ্নটি কিন্তু আমাদের গ বিভাগের প্রথম ক নাম্বার 1-এর ক, প্রথমই আমাদের প্রথমই গ বিভাগের 1 ফাংশনের, গ বিভাগের 1 ক্যালকুলাস ফাংশনের গ বিভাগের 1। এখন আমরা এইটা আমরা লিখলাম, লেখার পরে ডোমেন নির্ণয় করলাম, অর্থাৎ ডোমেন ইকুয়াল এইটা। তো ডোমেন যদি আমাদের এইটা হয়, এখন আমরা নির্ণয় করব ডোমেন নির্ণয় করার পরে রেঞ্জ। তো রেঞ্জটা আমাদের কি হবে, অর্থাৎ আমাদের ফাংশন তো এফ অফ এক্স ইকুয়াল এইটা, তাহলে আমাদের এই ব্যবধির জন্য আমাদের রেঞ্জটা কী হবে, -1 লেস দেন অর এক্স লেস দেন 1 এর জন্য আমাদের যে রেঞ্জটা আসবে এখান থেকে 1 এর জন্য আমাদের কী রেঞ্জ আসবে, এখানে 1 এর জন্য আমাদের রেঞ্জ এর জন্য আমাদের এই যে এফ অফ এক্স এর মান হইতেছে কত, 1 - x, এত যদি আমাদের হয় তো এত হতে মানে এইটা হতে আমরা কি পাবো, এত হতে আমরা সবসময় মানে এটাকে একটু শুরু করে নিই, নাহলে একটু আড়ানি যেত না, এক লাইনে না আড়াইলে মজা নাই। তার মানে কি যে এফ অফ এক্স ইকুয়াল কত হইতেছে, আমরা যখন এই বিবধিটা নিলাম তার মানে ফাংশন এটা ইকুয়াল 1 - x হতে আমরা এইটা হতে কি পাই। এখন এখানে একটু খেয়াল করা, এখানে এক্স এর মান কত, এই যে -1 এর সমান অথবা কি এর সমান অথবা বড় কত দূর পর্যন্ত, +1 পর্যন্ত, 1 নিজে না। তো এখানে কি করব আমরা, এই যে -1টা এখানে বসাবো, এখানে যদি আমরা -1 বসাই 1 মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে প্লাস হয়ে গেলে কত হইলো 2। এখন 1টা কি এখানে আবদ্ধ না, 1টা কি এখানে আবদ্ধ, তার মানে 2টাও কি হবে আমার আবদ্ধ হবে। 1 এর জন্য যে আমি জারটা পেলাম ক্যালকুলেশনের পরে 1 মানের জন্য যে আমি মানে জারটা পেলাম সেই জারটাও 1 যেহেতু আবদ্ধ সেই জারটাও আমার আবদ্ধ। এবার -1 এর চেয়ে বড় সেম আমি 0 নিলাম,
তো জিরো নিলে আমি কত পাবো, এই যে এখানে যদি জিরো বসাই 1 মাইনাস জিরো, তার মানে হইলো কি 1 পেলাম, এই যে 1 পাইলাম, তাহলে 2 পাইলাম 1 পাইলাম 2 পাইলাম 1 পাইলাম। এরপরে আমি এই যে এখানে যদি 1 নেই, 1 যদি নেই, 1 তো নেওয়া যেত না কারণ এ তো টার্ন নাই, তার মানে 1 নেওয়া যেত না। তারপরে 1টার সীমাটা বুঝাইম তো, তার মানে 1 যদি নেই তাহলে আমি কি এখানে যদি 1 বসাই তাহলে হলো 0, অর্থাৎ 1 যেহেতু এটার মধ্যে আবদ্ধ না, তার 1-এর জন্য আমার কি 0টাও কি না আবদ্ধ না। তার মানে আমি এখানে যে y এর ভ্যালুটা পেলাম সেটা হলো কি ওই যে জিরোর, হ্যাঁ জিরোর চেয়ে বড়, এই যে জিরো তো আবদ্ধ না ফার্স্ট ব্র্যাকেট, তার মানে জিরোর চেয়ে কি বড় কত দূর পর্যন্ত, এই যে 2 এর সমান, এটা হলো আমাদের প্রথম কন্ডিশনটা, জিরোর চেয়ে বড় 2 এর সমান এটা। মানে এখানে আমি আবারও বলছি, এখানে যে বিষয়টা আমরা এটাকে আবার বলছি, অর্থাৎ -1 মানে কি এখানে টান আছে বলে কি 1-এর জন্য যে ভ্যালুটা এখানে আসছে 1 - 1, তার মানে 2, তার মানে 2 এভাবে টান থাকবে, অর্থাৎ 2 সমান 2 যাইব, এই যে 2 যাইব, 2 যদি ওটার মান হয়, এবার আমরা 0 দিব, তো 0 দিলে কত হইব, এখানে 0 দিলে এখানে হবে 1, তার মানে এই যে 2 1 2, হ্যাঁ। এরপরে আমরা যদি এখানে যদি 1 দেই তো 1 -1 বসালে হলো 0, তার মানে 1টা যেহেতু আমার এই সাইডে আবদ্ধ না, তার মানে এখানে কি 0টাও কি হবে না আবদ্ধ হবে না, তার মানে কি এই যে 0 পেলাম, তার মানে এই যে 0টা যেহেতু এখানে 0 লেস দেন, সেহেতু এখানেও আমি লেস দেন দিব, 0-র চেয়ে বড় এই যে লেস দেন, 0-র চেয়ে বড় y এর মান কিন্তু 2 এর সমান, যেহেতু 2 এর এইটা সমান মানের জন্য, তাহলে কি যে এই মানটাও কি হবে এই কন্ডিশন চিহ্নটা নিয়ে নিবে, তার মানে কি 0-র চেয়ে বড় 2 এর চেয়ে ছোট, এটাই আমরা এখানে পেলাম। এরপরে আমাদের দ্বিতীয় কন্ডিশন, তো দ্বিতীয় কন্ডিশনের জন্য ওই যে 1 লেস দেন অর x লেস দেন অর 2 এর জন্য আমাদের ফাংশন কি f(x) ইকুয়াল কি পেলাম 0। আচ্ছা, এখানে x এর মান কোনো বসানোর প্রসেস আছে অবশ্যই না, এটা একটা ধ্রুবক ফাংশন 0, এখানে x নাই, তার মানে এত হতে আমরা কি পেলাম, এত হতে আমরা পাই যে বিষয়টা সেটা হলো কি, অর্থাৎ y ইকুয়াল সবসময় 0, একটা মান শুধু 0 সেট দ্বারা একটা মানই নির্দেশ করে। এরপরে আমাদের তৃতীয় কন্ডিশন x গ্রেটার দেন 2 এর জন্য, x গ্রেটার দেন 2 এর জন্য f(x) ইকুয়াল কত হইতেছে, f(x) ইকুয়াল x² - 1 হতে x² - 1 হতে পাই। এখানে আমরা কি পাবো, এখানে আমরা যে বিষয়টা পাবো সেটা হলো x এর মান 2 এর চেয়ে বড়, তাহলে আমি সেম সংখ্যা রেখাটা এখানে আবার আঁকি, এই যে দেখো x এর মান 2 এর চেয়ে বড়, অতএব 3, এখানে যদি 3 বসাই, x এর মান 2 এর চেয়ে বড়, এখানে যদি আমি 3 বসাই, তাহলে আমাদের ক্যালকুলেশন ভ্যালুটা হইতেছে কত, 3 × 3 = 9 - 1, তার মানে 8 পাইলাম, ধনাত্মক 8 পাইলাম। আচ্ছা, এখানে আমি 3 বসাইলাম, পরে কি আমি এনে যদি 4 বসাই, তো 4 × 4 = 16 - 1, তার মানে 15 পেলাম, অবশ্যই ধনাত্মক মান পাইলাম। আবার এখানে যদি আমি 5 বসাই, তার মানে 5 × 5 = 25 - 1 24 পেলাম, অর্থাৎ সকল ধনাত্মক মানই পাবো, এখানে সকল ধনাত্মক মান পাবো, কিন্তু একটা সীমা দেওয়া লাগবো, এই সীমাটা কত, হয় যে 2 থেকে, যদি আমি 2 দেই তো 2 দুগুণে আমাদের কত হলো 4 - 1, মানে 2 দুগুণে 4 - 1 মানে 3, 2 যেহেতু এটার মধ্যে আবদ্ধ না, তার মানে এখানে আমার কত 3 আবদ্ধ না, তো 3 এর চেয়ে বড়, যেহেতু এখানে টান নাই, এখানে যেহেতু এই টানটা নাই, অর্থাৎ এখানে যেহেতু আমার এই টানটা নাই, এখানে আমার এই টানটা হবে না, অর্থাৎ 2 এটা দ্বারা 2 নির্দেশ করছে, অর্থাৎ 2 এর জন্য যে জাতটা হচ্ছে এটা টান হবে না, তার মানে কি 2 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত বড়, y এর মান 2 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত বলা যায় না। আমরা যদি 3 দেই তাহলেও বড় সংখ্যা পাই, আবার 4 দিলেও বড় সংখ্যা পাই, 5 দিলেও 5 × 5 = 25 - 1 বড় সংখ্যা পাই, জানি না, একবারে ইনফিনিটি পর্যন্ত আমরা ইনফিনিটি দিলে ইনফিনিটি পাবো, এটাই আমাদের এইখানে রেঞ্জের বিষয়টা। তাহলে আমরা রেঞ্জটাকে এখন আমরা সাজিয়ে লিখবো, যে রেঞ্জ ইকুয়াল, সরাসরি আমরা এখানে কি লিখবো, রেঞ্জ ইকুয়াল y such that, এই যে প্রথম কন্ডিশনটা, এই প্রথম কন্ডিশনটাকে আমরা লিখবো 0 লেস দেন, হ্যাঁ 0 লেস দেন y লেস দেন 2, এইটা প্রথম, পরে ইউনিয়ন এখানে দিব আমাদের এই দ্বিতীয় কন্ডিশন 0, পরে ইউনিয়ন আমাদের এই তৃতীয় কন্ডিশনটা, তার মানে কি 3 এর চেয়ে বড় কত দূর বড় বলতে পারতেছি না, তাহলে মানে কি যে y such that 3 লেস দেন y লেস দেন ইনফিনিটি, এই যে এটা আমরা পেলাম। তার মানে এবার আমরা আবারও একটু সংখ্যা রেখাটা অঙ্কন করব, তাহলে আরও সহজ হবে বিষয়টার প্রতি। এখানে যদি আমরা আবার সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে কি পাবো, এখানে যদি আমরা আবার সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে তোমরা নিজেরা একটু খেয়াল করো, এখানে এই যে জিরো না, তার মানে
এখানে আমাদের হলো কি যে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে জিরো না, জিরোর চেয়ে বড়, কত দূর বড়, 2 পর্যন্ত, এই যে 2 পর্যন্ত, 2 এর সমান, এই যে 2 এর সমান, এটা বড়ট হলো। তার মানে এটাকে আমরা লিখবো কি, এই যে এটা জিরো না, কিন্তু 2 এর জিরোর চেয়ে বড়, কত পর্যন্ত, 2 পর্যন্ত, জিরো না, হ্যাঁ এইখানে জিরো না, জিরো নিজে না, কিন্তু জিরোর চেয়ে বড়, কত পর্যন্ত, 2 পর্যন্ত। আবার এইখানে ইউনিয়ন দিছে জিরোটা আছে, এই যে জিরোটা আছে, তার মানে কি জিরোটা যদি এখানে যদি আমাদের ইউনিয়ন অবস্থায় থাকে, যে জিরোটা যদি এখানে থাকে, তার মানে জিরোটাও বড়টা হয়ে গেল, কারণ জিরোটা তো আছে এখানে আছে, এখানে নাই, ঠিক আছে, কিন্তু এখানে আছে, তাই জিরোটাও হয়ে গেল সীমার ভিতরে। এবার আমাদের এই অঞ্চলটা, তার মানে কি 3 এর চেয়ে বড়, তার মানে হলো ইউনিয়ন, এই যে এখানে ইউনিয়ন দিয়া 2 কিন্তু এখানে পড়ে গেছে, 2 এখানে পড়লে পরে 2, এই যে এখানে কি 3 এর চেয়ে বড়, এই যে 3 এর চেয়ে বড়, তার মানে কি হলো আমাদের 3 এর চেয়ে বড় মান কত, হ্যাঁ এখানে 3 নিজে না, এই যে দেখো 3 নিজে না, বাট কত হইতেছে, 3 এর চেয়ে বড় আমাদের সকল মান, 3 নিজে না, 3 এর চেয়ে বড় 4 নেওয়া যায়, 5 নেওয়া যায়, 6 নেওয়া যায়, সকল মান নির্দেশ করে, তার মানে কি 3 এর চেয়ে বড়, বাট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এটাকে সাজিয়ে লিখবো, যদি সাজিয়ে লিখি, তার মানে কি দেখো জিরোটা কিন্তু এখানে পড়ে গেছে, তার মানে আমরা পেলাম, তার মানে আমরা যে বিষয়টা পেলাম, এইখানে একটু খেয়াল করো, এই যে এখানে যদি আমরা যদি খেয়াল করি, তার মানে রেঞ্জের যে বিষয়টা, সেটা হলো কি, এই যে জিরোটা এইখানে নাই, ঠিক আছে, কিন্তু এখানে পড়ে গেছে, তার মানে এই যে এখানে সহ, তার মানে কি যে জিরো সহ কত দূর, ইনফিনিটি পর্যন্ত, এই যে জিরো সহ 2 যাইতেছে, কিন্তু 3টা জানা, তার মানে কি মানে এইটাও যা, এইটাও যা, এইটাও যা, কিন্তু জানা কি এই 3টা, জাস্ট এই 3টা, তার মানে জিরো সহ, এই যে জিরো সহ ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যায় যা -3 জানা, তাহলে কি মাইনাস শুধু 3 বাদে, শুধু 3 বাদ দিব, এটাই আমাদের রেঞ্জ, এটাই হলো এই ফাংশনটির রেঞ্জ। তাহলে এখন আমাদের এই যে গ বিভাগের প্রথম প্রশ্নটার আলোকে আমরা কয়টি প্রশ্ন করব, গ বিভাগের প্রথম প্রশ্নের আলোকে গ বিভাগের 1-এর 1 করলাম, গ বিভাগের 1-এর 2 করবেন, গ বিভাগের 1-এর 3 করব। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গ বিভাগের 3 নম্বর প্রশ্ন। এবার আমরা আলোচনা করব গ বিভাগের 3 নম্বর প্রশ্ন নিয়ে। তাহলে এখন যদি আমরা গ বিভাগের 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, তাহলে এই যে গ বিভাগের 3 নম্বর প্রশ্নটির আমাদের একটু একটা বিষয় লক্ষ্য করি, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল, এখানে দেওয়া দিচ্ছে তারা কি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, যখন এক্স স্কোয়ার হবে তখন কি এক্স লেস দেন অর 0, 105 পৃষ্ঠায়, 105 পৃষ্ঠায় আবারও ওই গ বিভাগের প্রশ্ন। আবার যখন এক্স লিখবো, যে যখন আমি এক্স লিখবো তখন আমাদের এখানে একটা ফাংশন হবে, আবার যখন 1/x লিখবো তখন আমাদের এখানে হবে কি, এই যে এখানে হবে 0 লেস দেন এক্স লেস দেন 1, আর এই পরবর্তী কন্ডিশনটা হবে এক্স গ্রেটার দেন 1, এই যে এই ফাংশনটা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1। এখন আমরা আমাদের সুতরাং এক্স লেস দেন অর 0, কমা এখানে কি 0 লেস দেন এক্স লেস দেন 1, এবং এখানে এক্স গ্রেটার দেন 1, হ্যাঁ এক্স গ্রেটার দেন 1 ব্যবধি, হ্যাঁ ব্যবধিগুলির জন্য এফ অফ এক্স, এই যে এফ অফ এক্সের এই ফাংশন এফ অফ এক্স ফাংশন সংজ্ঞায়িত, এফ অফ এক্স ফাংশন কি সংজ্ঞায়িত, মানে এই ব্যবধিগুলির জন্য এফ অফ এক্স ফাংশন কি সংজ্ঞায়িত। তাহলে এই ফাংশনগুলো যদি আমাদের সংজ্ঞায়িত হয়, তাহলে এখন আমরা আবারও সেই আগের মতোই সংখ্যা রেখা একে ব্যাখ্যাটা করবো। তো আমরা যদি সংখ্যা রেখাটা কি ডোমেনের জন্য সংখ্যা রেখাটা যদি আঁকি, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে আমাকে প্রথম বলছে, হ্যাঁ এখানে আমরা পরে ডোমেন এফ, তো ডোমেন এফ এর জন্য আমরা এই কন্ডিশনের জন্য লিখবো কি, এই যে এক্স সাজ দ্যাট এক্স লেস দেন অর 0 ইউনিয়ন, যেহেতু ফাংশন আমার 3টা, একাধারে 3টাকে নিতে হবে, তার মানে 3টাকে নিলে একটাকে নিলাম, এরপর এটা আবার ইউনিয়ন করে নিব, তার মানে এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 1, এরপরে ইউনিয়ন, পরে হচ্ছে কি আবার কত, এই যে এক্স সাজ দ্যাট এখানে হলো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1। এখানে আমাদের এই যে এক্স এর এটা আমি 0.0 চেয়ে ছোটো মান কি -1, 0 সহ, এখানে কি বলছে 0 সহ, তার মানে এখানে যেহেতু টান আছে, লেস দেনের টান আছে, আমি টান দিব,
জিরো, এই যে জিরো লিখলাম, জিরোর চেয়ে ছোটো, তো জিরোর চেয়ে ছোটো মান মানে কোন দিকে -1 -2 -3 এই সংখ্যাগুলো নির্দেশ করে আপ টু ডট ডট মাইনাস ইনফিনিটি। তার মানে কি এই যে জিরোর চেয়ে ছোটো, এই যে জিরো সহ জিরোর চেয়ে ছোটো কত দূর মাইনাস ইনফিনিটি পর্যন্ত জিরো আছে, জিরো সহ ছোটো কত দূর পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এরপরে এই কন্ডিশনে আসবো ইউনিয়ন, এই যে ইউনিয়ন দিয়ে আমরা এই কন্ডিশনটাতে আসবো। এখন যদি এই কন্ডিশনটাতে আসি তার মানে জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোটো, তার মানে এই কন্ডিশনটাতে যদি আমরা যদি আসি তার মানে কি এই যে এখানে জিরোর চেয়ে বড়, এখানে আমরা জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে কী লিখবো ছোটো লিখবো। সরি 1 মিনিট আমি একটু কাজ করে নিই। হ্যাঁ, এখন আমাদের যে বিষয়টা সেটা হলো কি, যে বিষয়টা অর্থাৎ জিরোর চেয়ে বড়, তো জিরোর চেয়ে বড় মানে কি কতটুকু, এই যে এইটুকু জিরোর চেয়ে বড় মানে, জিরোর চেয়ে বড় মানে আমার হলো এই যে এইটুকু অঞ্চল, জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোটো, তো এই যে জিরো এটা এর চেয়ে বড় এবং ওয়ানের চেয়ে ছোটো, তার মানে কি এই যে জিরোর চেয়ে বড়, এই যে জিরোর চেয়ে বড় এবং কি ওয়ানের চেয়ে ছোটো, এই মাঝখানের অঞ্চলটা এরা দুজন নাই, তাহলে যে জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোটো এটা দ্বারা আমরা কি মাঝখানের অঞ্চলটা নির্দেশ করলাম। এবার বলছে ওয়ানের সমান, তার মানে এই কন্ডিশনে কি ইউনিয়ন দিয়া ওয়ানের সমান, তার মানে ওয়ানের সমান অথবা বড় কত 2 3 4 এগুলো হচ্ছে বড়, এই যে ওয়ানের সমান অথবা বড়, তাহলে ওয়ানের সমান মানে 1 সহ বড়টা হবে, 1 সহ বড়টা হবে, বাট কি ওয়ানের চেয়ে বড় কত হবে, ওয়ানের চেয়ে বড় 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এভাবে ইনফিনিটি। তার মানে কি এই যে ওয়ানের সমান অথবা বড় কত দূর ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এই সামগ্রিক বিষয়টা থেকে লক্ষ্য করলে লক্ষ্য করো এখানে জিরো সহ, এই যে জিরো সহ এই প্রথম কন্ডিশনে আমরা কি জিরো সহ এই যে এইদিকে সকল মান নির্দেশ করছি। এর পরবর্তীতে আমাদের জিরো না ওয়ানও না, জিরো থাকবে না ওয়ানও থাকবে না, এর মধ্যবর্তী নির্দেশ করেছিলাম, কিন্তু জিরোটা কিন্তু এই ব্যবধিতে আইসা পড়ছিল, জিরোটা কিন্তু প্রথম ব্যবধির ভিতরে পড়ে গেছে, তার মানে জিরোটা এখানে নাই কিন্তু এই অংশটা আছে, তার মানে জিরোটা যেহেতু এই ব্যবধিতে আছে তার মানে জিরোটা সমগ্র অঞ্চলেই আছে, এই পর্যন্ত সমগ্রটাতেই আছে। এবার যেহেতু ওয়ান এইখানে নাই এই দ্বিতীয় ব্যবধিতে, কিন্তু ওয়ান কিন্তু এই ব্যবধিতে আছে, তার মানে কি ওয়ান এইখানে আছে, তার মানে সমগ্রটাই নির্দেশ করছি। তার মানে যদি সমগ্রটা নির্দেশ করে এখন এই অংশ এই অংশ এই অংশ সমগ্র অংশ হইতেছে মাইনাস ইনফিনিটি থেকে ওই প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে কত প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান নির্দেশ করে। ওয়ান এইটাকে আমরা রিয়েল নাম্বার দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা প্রকাশ করি রিয়েল নাম্বার দ্বারা। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব, ফাংশনগুলোর রেঞ্জ নির্ণয় করব। তাহলে যদি ফাংশনগুলোর রেঞ্জ নির্ণয় করি তাহলে কীভাবে করব সেটার প্রতি একটু খেয়াল করি। ফাংশনগুলোর যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে অবশ্যই এখানে আমাদের হ্যাঁ প্রথম 0 লেস দেন অর এক্স লেস দেন ওয়ানের জন্য এফ অফ এক্স ইকুয়াল আমাদের এক্স স্কোয়ার। এবার এইখানে 0 সমান অথবা ছোটো -1 -2 -3 এভাবে আমাদের অসংখ্য মান যদি দেই, তো 0কে আমি বর্গ করলে কী পাবো 0 পাবো, 1কে বর্গ করলে পজিটিভ পাবো 1, আবার 2কে বর্গ করলে আমি পজিটিভ 4 পাবো, 3কে বর্গ করলে আমি কত পাবো 9 পাবো। অতএব আমি এখানে এত হতে পাই যে বিষয়টা সেটা হলো কি, যেহেতু 0 এটার মধ্যে আবদ্ধ আছে এই সেটে আবদ্ধ, তো 0 সমান অথবা এর চেয়ে বড় কার মান ওয়াই এর মান পাই কত দূর পর্যন্ত জানি না, ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি পর্যন্ত সকল মান ধনাত্মক নির্দেশ করছি। তাহলে যে ধনাত্মক দিকে যেহেতু আমি মানগুলো ঋণাত্মক নিছি কিন্তু ক্যালকুলেশন করলে ধনাত্মক, তাহলে আমি ধনাত্মক ইনফিনিটির দিকে গেলাম। আবার কি 0 লেস দেন, এই যে 0 লেস দেন এক্স লেস দেন 1 এর জন্য যে আমি ফাংশনটা নিব এফ অফ এক্স ইকুয়াল কত হইতেছে এক্স। তাহলে এখানে আমার কি এটা কিন্তু সেটের সীমাবদ্ধ না, তো এই যদি সেটের সীমাবদ্ধ না হয় তো এইটার জন্য আমি কি ওই যে এক্সের মান 0 বসালে এত হতে আমি কি পাবো, এত হতে যে বিষয়টা আমি পাইলাম এই যে এইটা কিন্তু এই সেটের সীমাবদ্ধ না, তার মানে এইটার 0 বসালে 0, তো 0 কিনা আমার সীমাবদ্ধ হবে না, 0 কি হবে না, যেহেতু এটা আমার সীমাবদ্ধ না এটা দিয়ে এটা মান বসালে আবার 0 হইতেছে, এইটা যেহেতু সীমাবদ্ধ না এইটার ফলটাও সীমাবদ্ধ না। এবার আমি যদি 1 বসাই তাহলেও কি হবে না,
সীমাবদ্ধ হবে না, তার মানে x এর মান 1 বসালে 1, তার মানে হলো y এর মান এই যে এটা হলো মানে y এর মান 1 এর মধ্যে সীমাবদ্ধ না। আবার হ্যাঁ, এখানে যদি আমি লিখি 1, এখানে লিখব কি x গ্রেটার দেন 1 এর জন্য x গ্রেটার দেন অর ইকুয়াল 1 এর জন্য x গ্রেটার দেন অর ইকুয়াল 1 এর জন্য আমরা যে বিষয়টা পাবো সেটা হলো কি y ইকুয়াল 1 অর্থাৎ f অফ x ইকুয়াল 1/x, f অফ x ইকুয়াল আমাদের কত হইতেছে 1/x। এখন তোমরা নিজেরাই খেয়াল করো x এর মান 1 এর চেয়ে বড়, এই যে 1 এর সমান অথবা বড়, তার মানে কি 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এই যে 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে আমরা যদি এইখানে যদি একটু খেয়াল করো x এর মান 1 বসাই তাহলে আমরা কি পাবো, এখানে 1 পাবো, এই যে 1 পাইলাম। আবার যদি 2 বসাই তাহলে কি হবে 1/2, 1/2 মানে কি 0.5। আবার যদি আমি 3 বসাই তাহলে 1/3, তার মানে কি 0.3। আবার যদি আমি 4 বসাই তাহলে 1 কত হবে, এই যে 0.4। তার মানে এই মানগুলা কি পাইতেছি আমরা, এই যে এত হতে আমরা যে বিষয়টা পাইলাম, এত হতে আমরা কি পেলাম, মানে 1 পেলাম। এই যে 1 এর জন্য 1 যেহেতু আবদ্ধ আছে, 1 এর জন্য কি 1 পেলাম। কিন্তু 1 পেলাম ঠিক আছে, 1 পেলে এই যে 1 এর সমান অথবা কত পেলাম, y এর মান 1 পেলাম, কিন্তু কি সকল মান ছোটো পাইতেছি, এই যে ছোটো, এই যে এটাও ছোটো, এটাও ছোটো, এটাও ছোটো, কিন্তু 0 না, মানে 0-র কাছাকাছি। তার মানে কি 0 না, 0-র কাছাকাছি সকল মান আমরা 1কে আমরা যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবো এটা 0-র কাছাকাছি মান আসবে, 0 হবে না। এবার আমরা রেঞ্জটা নির্ণয় করব। তাহলে যদি রেঞ্জ নির্ণয় করি তাহলে যে ফাংশনগুলো আমরা বাইর করলাম এবার আমাদের রেঞ্জটা, তার মানে কি এই যে রেঞ্জটা হবে কি ওই যে y such that কত হচ্ছে 0 লেস দেন or y লেস দেন ইনফিনিটি, হ্যাঁ y লেস দেন ইনফিনিটি, এই যে y লেস দেন ইনফিনিটি, পরে হইতেছে কি ইউনিয়ন, পরে হইতেছে ওই যে 0 y such that 0 লেস দেন y লেস দেন 1, আবার ইউনিয়ন y such that 1 লেস দেন or 0 লেস দেন 1, 0 লেস এই যে 0, অর্থাৎ এখানে আমাদের একটু মিস করছি, মানে এইটা হলো আমাদের এটা মানে 0-র চেয়ে বড় পাইলাম, 0-র চেয়ে বড় এবং কি 1-এর চেয়ে ছোটো, এইটা পাবো আমাদের টোটালি সাজালে এটা পাবো। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এখানে হলো কি 0 লেস দেন y লেস দেন or 1, এই যে এটা। তার মানে এটাকে যদি আমি আবার সংখ্যা রেখায় দেখাই তাহলে তোমার একটু বুঝতে আরও সুবিধা হবে। সেই বিষয়টা হলো একটু খেয়াল করো, এখানে আবার সংখ্যা রেখা নিলাম, সংখ্যা রেখা নিলে এখানে তুমি একটু খেয়াল করো এই যে 0-র সমান অথবা বড়, তো 0-র সমান অথবা বড় কত দূর 1 2 3, এইগুলা 0-র সমান অথবা বড়, তাহলে 0-র সমান মানে আমরা এই টানটা দিলাম। হ্যাঁ, এইখানে আমাদের প্রথম শর্তটা আলোচনার জন্য 0-র সমান অথবা বড় কত দূর পর্যন্ত, বড় ইনফিনিটি পর্যন্ত। তার মানে এটাকে আমরা লিখতে পারি এই যে 0-র সমান, যেহেতু টান আছে তার মানে 0-র সমান অথবা বড় ইনফিনিটি পর্যন্ত সকল মান একটা গেল। এবার 0 নাই 1ও নাই, তার মানে 0 নাই 1ও নাই, এর মাঝখানে ডি। তাহলে দেখো 0 তো আগেরটার মধ্যে আসেন কিন্তু এখন নাই, তার মানে কি ইউনিয়ন করলে তো 0 আসেই, তার মানে কি এই যে 0 নাই 1ও নাই, তার মানে 0 এইখানে নাই কিন্তু এইটা তো আছে, তার মানে কি পুরাটাই আছে। ইউনিয়ন করলে আমরা এই পুরাটাই পাবো। আবার ইউনিয়ন, এবার দেখো 0-র চেয়ে বড় 1-এর চেয়ে ছোটো, হ্যাঁ এইখানেও দেখো 0-র চেয়ে বড় 1-এর চেয়ে ছোটো, তার মানে এইটাই আছে। তার মানে কি এই যে এখানে আমরা লিখতে পারি কি 0-র চেয়ে বড় 1-এর চেয়ে ছোটো এইটা, তার মানে কি আমাদের এই যে এইটার মধ্যে সবটি আছে। তার মানে আমরা যদি একটু লক্ষ্য করি এই যে প্রথমটার মধ্যে কি 0-র সমান অথবা বড় ইনফিনিটি পর্যন্ত, দ্বিতীয়টার মধ্যে 0 নাই 1ও নাই, এর মাঝখানের সংখ্যাগুলা, আবার এখানেও কি 0 নাই 1ও নাই, এর মাঝখানের 0 নাই এবং 1-এর সমান, তো 1 তো আমার ওই যে আবদ্ধ প্রথমটার মধ্যে আছে। তার মানে কি আমি লিখতে পারি 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমরা যে অঙ্কগুলা করলাম এই অঙ্কগুলার মতোই আপনারা গ বিভাগের কয়েকটি অঙ্ক সমাধান করে আমাদের পেজে দিতে পারেন, এবং আপনারা চাইলে আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস পেতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেন।
ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আপনাদের পাশেই থাকবো প্রতিটি রেকর্ড ক্লাস দিয়ে। আর যদি কেউ ইচ্ছা করেন আমাদের সাথে জুম অ্যাপে লাইভে ক্লাস করতেন, সরাসরি লাইভে ক্লাস করতেন, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করেন, সরাসরি আমরা লাইভ ক্লাস করে থাকি। 01989339141 এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।